খুলনা জুড়ে এখন নির্বাচনী আমেজ। ভোটের দিনের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন নতুন ভোটাররা। জেলার ৬টি আসনের মধ্যে ৩টিতে নৌকার প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। তবে খুলনা ১ আসনে ননীগোপাল মণ্ডল, ২-এ বঙ্গবন্ধু ভ্রাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল এবং ৩-এ SM কামাল হোসেন অনেকটাই নির্ভর। মহেন্দ্রনাথ সেনের তথ্যচিত্রে বাকিটা জানাচ্ছেন মানিক শিকদার। রূপসা আর ভৈরব পাড়ের জেলা খুলনা দেশের ব্যস্ততম নদী বন্দরগুলোর মধ্যে অন্যতম। সুন্দরবনের প্রবেশদ্বার খুলনা গত ১.৫ দশকে একেবারেই বদলে গেছে। পদ্মা সেতুর কারণে রাজধানীর সাথে সড়ক ও রেলপথে দূরত্ব কমেছে। মোংলা রেল সেতু উন্নয়ন অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক। উন্নয়নের পালকে যোগ হয়েছে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, ক্যান্সার হাসপাতাল, ডেন্টাল হাসপাতাল, আধুনিক শিল্পকলা একাডেমি, শেখ রাসেল ইকো পার্ক। শিল্প বাণিজ্যের শহর খুলনাকে এখন বলা হয় বাংলার কুয়েত সিটি। তাই এবারের ভোটে উন্নয়নের সাথেই হাঁটতে চায় জেলার ভোটাররা। আমি সাথী ধরনের ভোট দেওয়ার জন্য খুব এক্সাইটেড। খুলনাবাসীর বিভিন্ন দাবি দাবাগুলো যেগুলো এখনো একটু অসমাপ্ত আছে, এই দাবিগুলি পূরণ হবে এটা আমি আশা করি। খুব ভালো পরিবেশে এটা নির্বাচন হবে, এটা আমরা সবাই আশা করি। এবার খুলনা ১ আসনে নৌকার প্রার্থী সাবেক MP ননীগোপাল মণ্ডল অনেকটাই নির্ভর। স্বতন্ত্র হিসেবে লড়াইয়ের মাঠে আছেন সাবেক সচিব প্রশান্ত কুমার রায়। প্রার্থী দিয়েছে জাপা ও তৃণমূল বিএনপি। খুলনা ২-এ নৌকার প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েলের বিরুদ্ধেও শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ভবিষ্যতে খুলনার উন্নয়নের জন্য আমরা আরও অনেক ভূমিকা রেখেছি। আমরা এই খুলনা বাইপাস আমরা 4 লেন করব এবং আমাদের মোংলা পর্যন্ত আমরা 6 লেন করব এবং এই ভৈরব রূপসা নদী আমরা খনন করব। খুলনা 3-এ শ্রম প্রতিমন্ত্রীর বদলে এবার নৌকা নিয়ে লড়ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন। এখানে স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী ছাড়াও জাকের পার্টি, জাতীয় পার্টির প্রার্থী রয়েছে। খুলনা 4-এ সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শিদির এবার চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ভোটের মাঠে আছেন সাবেক হুইপ প্রয়াত SM মোস্তফা রশিদি সুজার ছোট ভাই SM মুর্তজা রশিদি দ্বারা। বিভিন্ন লোকরে সন্ত্রাসী হুমকি ধামকি দিচ্ছে যে আপনারা কেউ কেটে মার্কার কাজ করতে পারবেন না। আমি আশাবাদী, আর বাকিটা উপরে আল্লাহর ইচ্ছা। খুলনা 5-এ সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্রের সাথে ফুলতলা উপজেলার চেয়ারম্যান পদ ছেড়ে ভোটের লড়াইয়ে নামা আকরাম হোসেনের মধ্যে কঠিন লড়াইয়ের আভাস মিলেছে। 6-এ নৌকার প্রার্থী রশিদুজ্জামানের সাথে নিজ দলেরই স্বতন্ত্র GM মাহবুবুল আলমের তুমুল লড়াই হবে। ভোটারদেরকে ভালোভাবে উপস্থিত করাতে পারলে আমি শতভাগ আশাবাদী যে আমি এই নির্বাচনে জয়লাভ করব। তবে সরকারের উন্নয়নের কারণে ভোটাররা নৌকাকে জয়ী করবে বলে আশাবাদী আওয়ামী লীগ নেতারা। 7 তারিখের নির্বাচনেই এই ফলাফলটি কিন্তু আর পাওয়া যাবে। তাছাড়া কিন্তু এইভাবে অগ্রিম কিছু বলা মুশকিল। তবে আমরা বিজয়ের ব্যাপারে আমরা নিশ্চিত যে আমাদের জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে না। 7 জানুয়ারি জেলার 19,99,881 জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন। মানিক শিকদার, 21 টেলিভিশন।